আইসি তো 2 মিনিট হইছে না তো তো ভাগ লইছস কারণটা কি আইসি ভাই লগর কথা কই কথা তো ওর হইছে খারাপ হইছে একটা মাদাই না দিছুন দিকে ফান নাই না 10-5 মিনিট আর ওরা ফান নাই এটা বিদেশি দিলেন ভাই দিলেন না কি আপনারা যে করতেছেন আমরা রে ভাই কি আপনার কথা না আপনার করব ভিতরে আপনার না গেড়ে পান খায় না সিগারেট না আমরা খাইতেছি ভিতরে হ্যাঁ সিগারেট না এটা কোন আইছিলাম না সিগারেট এনো মনে কোন মিনিমাম সর্বোচ্চ রাখবান সিগারেট রাখবান কিছু নাই এইভাবে আইনারে হুনা সবার যতবার শুনে আমরা তো কাঁচা সারা পানি খাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্বাগত জানাইতাছি আমরা ময়মনসিংহ অঞ্চলের একটা বিয়ার অনুষ্ঠানে। বন্ধুরা দেখতাছুন একটা বিয়ার অনুষ্ঠানের মধ্যে জামাইরে গোসল করানো হইতাছে। এই জামাই হইতাছে আমার মামা লাগে। আমার মামার নাম হচ্ছে হুমায়ুন কবির। ওনার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও গ্রামে। এই দেখতে পাচ্ছেন মামাকে বিয়ার গোসল দেওয়া হইতাছে। ময়মনসিংহ অঞ্চলে বিয়ের মধ্যে এভাবে গোসল দেওয়া হয়। এই যে মামা জামাই সাজে দাঁড়ায় রয়েছে। এখন আবার বাইরে গাড়ি খাড়ি রয়েছে জামাইয়ের লেগি। জামাই এখন গাড়ির মধ্যে উঠবো আর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরাও সাথে সাথে রেডি হইতাছি। এই দেখতাছুন একটা ফ্যামিলি ফটো তোলা হইতাছে। এখানে আমার বড় মামা মানে মোস্তফা কামাল মামা, সাথে হচ্ছে হুমায়ুন কবির মামা, ওনার ছেলে মামুন মামা এবং আরও অনেক আত্মীয় স্বজন এলাকার লোকজন সবাই মিলে একসাথে এখানে ছবি তুলতাছে। আর সেই ফ্যামিলি ছবির মধ্যে আমিও ছিলাম। এখন হচ্ছে জামাই গাড়িতে উঠবে। গাড়িতে ওঠার পরে জামাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। আর আমরাও এখানে দাঁড়ায় রং দেখতাছি যে জামাই শ্বশুরবাড়ি যাইব। শ্বশুরবাড়ি বেশি দূরে না, খুব কাছেই। এই জন্য হচ্ছে অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে না। এখানে একটা গাড়ি দেয়, এটা হচ্ছে আমার বড় মামা মোস্তফা মামার প্রাইভেট কার। এটা দিয়েই জামাই যাবে এবং বরযাত্রী যারা আছে তারাও এই গাড়ি দিয়েই 2-3 বার করে রাউন্ড দিয়ে চলে যাবে। আর আমরা হচ্ছে মোটরসাইকেল দিয়ে যাব। খুব দূরে না, পাশেই, হাঁটতে গেলে 5 মিনিট লাগে, এতটুকু দূরে শ্বশুরবাড়ি, আমার মামা শ্বশুরবাড়ি। এই জন্য হচ্ছে আর বেশি গাড়ি বহরের ব্যবস্থা করা হয় না। দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে সবাই উঠতেছে একজন একজন করে জামাইয়ের সাথে, কে যাবে এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে এখানে। সো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই যে দেখেন জামাই গাড়িতে উঠতেছে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট উপজেলার ছাতুয়া গ্রামের একটি বিয়ে। সেই বিয়ের অনুষ্ঠানটি আমি ভিডিও ধারণ করে রেখেছি, স্মৃতিচারণমূলক। আর এই ভিডিওটি হচ্ছে প্রায় 2 বছর আগে করা সম্ভবত। আমার সঠিক ডেটটা মনে আসছে না, 2 বছরই হবে, 2 বছর আগের ভিডিওটি আমার সংরক্ষণে ছিল। এখন আমি মনে মনে চিন্তা করলাম যে ভিডিওটা কম্পিউটারে হার্ড ডিস্কে থাকার চাইতে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করে রাখি, তাহলে হচ্ছে এটা স্মৃতি হিসেবে থাকবে অনেক দিন। আর কম্পিউটারে হার্ড ডিস্ক যেহেতু নষ্ট হয়ে যায়, এই জন্য চিন্তা করলাম যে ভিডিওটা আমি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে রাখি, তাহলে সহজে নষ্ট হবে না। কি জন্য বলছি যে কম্পিউটারে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়? আমার একটা কম্পিউটারে হার্ড ডিস্ক ছিল, সেই হার্ড ডিস্কে 2008 সাল থেকে আমার তোলা অনেক ছবি এবং অনেক ভিডিও ছিল, যেগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম, কিন্তু সবগুলাই একদম ধ্বংস হয়ে গেছে, হঠাৎ করে নষ্ট হয়ে গেছে হার্ড ডিস্কটা। এই জন্য আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা যেহেতু স্মৃতিচারণমূলক একটা ভিডিও, মামার বিয়ের ভিডিওটা, এই জন্য চিন্তা করলাম যে ভিডিওটা আমি এই ইউটিউবের হার্ড ডিস্ক এবং ফেসবুকের হার্ড ডিস্কে রাখি, তাহলে সংরক্ষণ করে রাখলে অনেক দিন থাকবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন জামাই আইসা পড়ছে, জামাই শ্বশুরবাড়ি গেটে আইসা পড়ছে। এখন হচ্ছে শ্বশুরবাড়ি গেটে আমরা চলে আসছি। এখান থেকে জামাইকে বরণ করে নামানো হবে। শ্বশুরবাড়ি গেটের সামনে জামাইয়ের গাড়ি আইসা দাঁড়াইছে। পাশেই দেখতে পাচ্ছেন জামাইয়ের শ্বশুরবাড়ির গেট, আর এই গেটের সামনে হচ্ছে জামাইয়ের গাড়ি এসে দাঁড়াইছে। আর জামাইকে বরণ করে নেওয়ার জন্য এখনই এখান থেকে লোকজন নেমে আসবে। লোকজন এসে জামাইকে গাড়ি থেকে নামাই নিয়ে যাবে। আর আমরা পাশে দাঁড়ায় দেখতেছি। বরযাত্রী নিয়ে আমরা চলে আসছি আমার মামার বিয়ে, আমার হুমায়ুন মামা, আমার আম্মার চাচাতো ভাই। আমরা এখন আছি হালুয়াঘাট ছাতুগাঁও গ্রামে। এখানে আমাদের ময়মনসিংহ অঞ্চলে বিয়ে কিভাবে হয় এটা দেখবেন। এখন উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগ। এই গেটের লোকজন কেডা? আমাদের ময়মনসিংহ অঞ্চলে এভাবেই গেটের সামনে
মানে দর কষাকষি হয়, জামাইকে কিভাবে গেটের ভিতরে ঢুকাবে। এই জন্য বউয়ের পক্ষের লোকেরা এখানে টাকা ধার্য করে, মানে টাকা ইয়ে করে আর কি, টাকা চায় যে এত টাকা হলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। আর এখানে হচ্ছে জামাই পক্ষের লোকেরাও কাটাকাটি করতেছে, দেখতে থাকুন। গেটের মধ্যে কোনো চাওয়া দাওয়া নাই, ফ্রি। अरे ओड़ा तुम जाए बता कर क्या है है बा को है ओड़ा को ऐसा चालू करो कस्टमर आलम भाई ভালো জানে बोगा हमरा नाकिडा तो दे जा हेनो का नाकिडा बेटा এই যে শুরু পড়া আছে ভাই করে দে ভাই করে দে নাম है এমপার বুদ্ধি আছে আছে এই দে আছে আপনারা তো চাইছিনি না, আমরা তো শুনলাম না কি চাইছো। গোপনে চাইছো নাহলে গোপনে চাইছো, গোপনে দেলছে মান্য নি ভাই। ভাই এমনি টাইম সময় মানে কি হইছে গরম দিন ভাই আমরা যে এরকম খারাপ হইয়া রইছে গেটে মাদাই না দিছেন দুইটা ফান নাই না 10-5 মিনিট খাওয়ার পর ফান নাই এটা বিদেশি দিলেন সব দিলেন না কি আপনারা যে করতেছেন আমরা রে ভাই কি আপনার কথা না আপন করব ভিতরে আপন না গেটে পান খায় না সিগারেট না আমরা খাইতেছি ভিতরে সিগারেট না এটা কোন আইছিলাম না সিগারেট এনো মনে করুন মিনিমাম সর্বোচ্চ রাখবেন, সিগারেট রাখবেন, কিছু নাই। আমরা এইভাবে আইনারে হুন্না সবার যতবার শুনে আমরা তো কাঁচা সারা পানি খাই না ভাই শুনেন বাজাবাজি না করিয়া রাস্তাঘাট বন্ধ আছে বাদাবাজি করলাম কোনো আমরা তো কলা বুঝতে তো তাও 1000 টাকা দিতে হবে। আমরা আমাদের শুনছি না তো, আমি দেখলাম না তো। একটা গেট আমরাও তো আপনারা সম্মানই করলাম, আমরা যেন সম্মান করছি, আমরা সম্মান করছি। ওটা মিল করে করলাম তোর কো আলম ভাই এটা লই সময় সর আয়া বললে তো আমরা সরণ দাওয়াত দে এটা তো ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। আয়া নাম না দিলে তাহলে টেবিল আমরা রাইতো টেবিল আমরা সরাই কোন সময় গেলাম আমাদের বন্ধুরা, আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট অঞ্চলের গেটে কথা কাটাকাটি কিভাবে হয় এটা দেখতে পাচ্ছেন। আমরা কানাকানি কিন্তু সবাই দেখে খেলতেছি। খুশি খুশি হয়ে গেছে সবাই। দাওয়াত তো দিলেন না? দাওয়াত নাই, আলহামদুলিল্লাহ। আমি আর আমার মামা গাড়ির ভিতরে বসে আছি। মামার জন্য লোকজন আসবে, লোকজন এসে মামাকে বরণ করে নিয়ে যাবে। আজকে মামার আচ্ছা এটা কাটতে দেবে, এডিট করে ফেলাই। আচ্ছা যাই হোক, আজকে মামার কি জানি বলে, মামার আজকে কুরবানি, লেস কাটা শিয়াল।
মাথার মধ্যে ছয় করে হাত দিবি হাত তো নেন নেন এত রচা ভালো লাগে না আইছে আগে বাসা তোমার কালার কাটতে আই তো কালার কাটতে মিষ্টি আনছে দুইটাই না আমরা হাজার হাজার মানুষ তো টাকা কালার কাটছে মিষ্টি জামাই খাইছে আর খাইতো না না বললো না জুতা সাবধান, জুতা কিন্তু চুরে নিব। জামাইয়ের জুতা যেন চুরে না নেয়, এই জন্য জুতা লুকানো হচ্ছে শপিং ব্যাগের মধ্যে। না নিচে দিলে তো নিব। ফ্যান থাকলে ভালো একটু জামাই কি খুশি? জামাই তো খুশি, মুসকি মুসকি আসতে আসতে। নতুন জামাই মামা এখন পয়সা পড়ছে তার মঞ্চে উঠটা। কিছুক্ষণ পর মামার জন্য খাবার আসবে এখানে। মামার সাথে আমরাও অংশগ্রহণ করব খাবারে। সদরনা নিয়ে আসবে, আশা করি আস্তে একটা খাসি নিয়ে আসবে। দেখি কি নিয়ে আসে, অপেক্ষায় আছি। ঠিক আছে, খাওয়া কেমন হয়েছে? ঠিক আছে মা, ফাইন। নাইস টু মিট ইউ আসছে যদি লাস্ট বলতে কোনো শব্দ নাই আমরা মধ্যে। আমরা শুরু শেষ, শেষই শুরু। কথা করো, কথা করো, কথা করো, কথা করো। হ্যাঁ শুরু। আস্তে 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 আস্তে। এবার ধরো ধরো ধরে টান দেও, টান দেও। আরে পাইলা না, ধরো ধরো। বাই 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 কান দেও। শুনো এই যে গুস্তু টাকা আসছো, ওই বড় গুস্তু কাটছো বাত কাটা কেডা দেখছি অন মানুষ খুব না তোমরা খাও, তোমরা খাও, আমরা খাও। তোমরা যারা যখন ভাত খাই হইতেছি আমরা খাও, তোমরা খাও। বারবার না শুরু করে বাড়ি বলে বের না কিছু মানে না। সাতুগাঁও নির্বাসী মোহাম্মদ মুস্তফা কামালের মেয়ে, মৃত মুস্তফা কামালের মেয়ে মুসাম্মদ আনিকা আক্তার লিজাকে 2,20,000 টাকা মহারণা ধার্য করিয়া সাতুগাঁও নির্বাসী মৃত নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে আপনার কাছে আপনার আঙ্গুলটা ইশারা করবেন। আপনার কাছে নিকাহ দেওয়া হইতেছে, আপনি কি রাজি? রাজি থাকলে কবুল বলেন।
সাতুগাঁও নির্বাসী মোহাম্মদ মুস্তফা কামালের মেয়ে মোসাম্মদ আনিকা আক্তার লিজাকে 2,20,000 টাকা মহারণা ধার্য করিয়া সাতুগাঁও এলাকা নির্বাসী মোহাম্মদ নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ হুমায়ুন কবির আপনার সাথে বিবাহ দেওয়া হচ্ছে। আপনি কি রাজি? রাজি থাকলে কবুল বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমরা একবার দুরূদ শরীফ পড়ি। Ha ha ha.